আমরা সেভ করতে পারি, তারপর কোনো ফাইল ওপেন করতে পারি এবং বন্ধত্ব করতে পারি, এবং পুরাতন সেভ করা ফাইল নতুন অন্য কোনো নামে সেভ করতে পারি, তাই তো? ক্লিয়ার? পরবর্তী ক্লাস আপনার যে ফাইলটা ছিল সেই ফাইলটা ওপেন করেন। একটা ফাইল সেভ করা আছে না, যে নামে ফাইলটা সেভ করা আছে সেই একটা ফাইল, যে কোনো একটা ফাইল ওপেন করেন। করছেন? আচ্ছা, এবার এটা কিন্তু আপনার একটা লেখা ফাইল, তাই না? এখন মনে করেন আমি আপনাকে বললাম যে আপনার এই একটা পেজ দিয়ে বললাম এটা এটা আগে পরে করেন, এবার এই নতুন একটা পেজ, আপনি যে পেজটা আমি দিছি এই পেজটা শুরু করেন, এই পেজটার কাজ আগে করে দেন। তখন আপনি কি করবেন? এটাকে এটাকে রেখে আমি যে নতুনটা দিব সেটা করবেন, তাই তো? তাহলে কি নতুন একটা ফাইল আনতে হবে না? তাহলে নতুন ফাইল আনার জন্য নতুন একটা খালি ফাইল আনতে হবে, তাই তো? তাহলে আমরা কিসে যাব? আমাদের সব কাজ কোথায়? হ্যাঁ, অফিস বাটন। অফিস বাটন কোনটা? আমরা তাহলে নতুন ফাইল আনার জন্য অফিস বাটনে ক্লিক করব। করি ক্লিক। নতুনের ইংরেজি কি? নিউ কি আছে এখানে? ক্লিক করেন। দেখেন এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসছে, আছে না? ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে হবে, কারণ আমরা একটা খালি পেজ চাই, তাই তো? তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওই যে লেফট সাইড, বা ওই যে যেটা একটু ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে না, ওটা ক্লিক করে নিচে দেখেন ক্রিয়েট আছে, নিচে নিচে ক্রিয়েট আছে, ডান সাইডে নিচে ক্লিক করি। দেখেন নতুন ফাইলটা চলে আসছে। আসছে? তাহলে কি নতুন ফাইল বোঝা গেছে? কোনো সমস্যা? তাহলে নতুন ফাইল খুলতে পারলাম। এবার আমরা তাহলে পুরাতন ডকুমেন্ট ওপেন করতে পারি, নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারি, তাই তো? এবং ডকুমেন্ট সেভ করতে পারি, তাই তো? এবং পুরাতন ডকুমেন্ট অন্য কোনো নামে সেভ করতে পারি, ঠিক আছে? এবার আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে ক্লোজ করে দেন, অফ করে দেন। চলে গেছে? এবার আমরা পুরাতন ডকুমেন্টে আছি। এবার এই পেজটাকে আপনার প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার আগে আপনার পেজটার একটা সাইজ কিন্তু আপনার নির্ধারণ করতে হবে, তাই না? দেখেন পৃষ্ঠা আপনার সাধারণত দুই সাইজের আমরা পাবো, সেটা হচ্ছে A4 এবং লিগাল। A4 হচ্ছে ছোট আর লিগাল হচ্ছে বড়। A4 এর সাইজ আছে 8 ওই যখন আমরা পেজের লেআউটে যাব তখন বুঝতে পারবো। মনে করেন আপনার এই পেজটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার আগে আপনার কি করতে হবে? পেজটাকে সেট আপ করে নিতে হবে। এই পেজটা সেট আপ করার জন্য কি করতে হবে? দেখেন আমরা এতক্ষণ অফিস বাটনে কাজ করছি, তাই না? এখন আমরা চলে যাব হোম, ইনসার্ট, ওই যে টুলবারসে দেখেন পেজ লেআউট আছে, আছে? পাইছেন? ক্লিক করেন পেজ লেআউটে। করছেন? পেজ লেআউটের নিচে দেখেন অপশন আসছে না, কিছু অপশন আসছে। এখানে মার্জিনস, আমরা এখন মার্জিনসটা ঠিক করব, পেজের মাপটা ঠিক করব। মার্জিনসে ক্লিক করেন। দেখেন বিভিন্ন এই নর্মাল আছে, বিভিন্ন মাপ দেওয়া আছে না? এগুলো হচ্ছে কম্পিউটার আপনাকে ডিফল্ট সেটিংয়ে মানে একটা মাপ নির্ধারণ করে দিছে। এবার আপনি যদি নিজে নিজে মাপ তৈরি করতে চান তখন আপনি দেখেন একদম নিচেই যে কোনো কিছু নিজে করতে হলে কাস্টমস করতে হবে। তা একদম নিচে দেখেন কাস্টমস মার্জিন আছে, ক্লিক করেন। এইবার আপনার কিছু অপশন আসছে। এই অপশনগুলো কি দেখেন? প্রথমে তিনটা অপশন আসছে না? প্রথমটা হচ্ছে মার্জিন, দ্বিতীয়টা পেজ, তাই না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, তারপরটা পেজ না, এটা পেপার। যাই হোক, পেপার পেজ একই কথা। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে মার্জিনসটা নির্ধারণ করব। দেখেন মার্জিনসের কি কি আছে? টপ আছে, বটম আছে, লেফট আছে অ্যান্ড রাইট আছে, আছে না? আছে? এই চারটে ঠিক করে দিতে হবে। চারটে কি করবেন, মানে আপনি যখন খাতায় লিখবেন, আপনি এখন যেটা লিখছেন এটা তো এমনি লিখছেন, কিন্তু কোনো কাজের জন্য যখন লিখবেন
তখন আপনার একটা মার্জিন দিতে হয়, পেপার দিতে হয় না স্কেল দিয়ে? আপনি একটা মাপ দেন না? আপনি কি কোনো নির্দিষ্ট মাপ দেন খাতায়? দেন না, কিন্তু এটা কিন্তু একটা নির্দিষ্ট মাপ থাকে। কথা বোঝা গেছে? এবার আপনি টপ মানে পেপারের উপরের দিকে কত ইঞ্চি দিবেন, লেফট বামে কত ইঞ্চি দিবেন, বটম বটম মানে নিচে নিচে কত ইঞ্চি দিবেন, রাইট ডানে কত ইঞ্চি দিবেন, এটা নির্ধারণ করে দিতে হবে। দেখেন সব জায়গায় এক করে দেওয়া আছে না? এখন আপনাকে যদি বলা হয় এক না, আপনি চারিপাশে 0.5 দিবেন, মানে একের অর্ধেক দিবেন। কি করে দিবেন? কি করে দিবেন? প্রতিটা সেক্টরে বাড়ানো কমানোর অপশন আছে। কোনটা দেখেন? প্রতিটার সাথে 2টা করে অ্যারো দেওয়া আছে। আছে? আছে না? উপরেরটা দিলে বাড়বে, নিচেরটা দিলে কমবে। তাহলে প্রত্যেকটার 0.5 করে দেন। 0.5 করতে হলে বাড়াতে হবে না কমাতে হবে? 0.5 আছে 1, আমি 0.5 করবো, তাহলে কমাতে হবে না বাড়াতে হবে? কমাতে হবে। 0.5 মানে তো একের অর্ধেক, তাহলে কমাই দেন। আস্তে আস্তে এক এক ক্লিক করেন, দেখেন কমতে থাকবে না। নিচেরটা দিলে কমবে, উপরটা দিলে বাড়বে। কমতেছে এরকম ভাবে। তাহলে চারিপাশে আপনি সমান মাপ দিয়ে দেন, যদি চারিপাশে সমান নিতে হয়। বা আপনার যদি মনে করেন যে ডানে আমি রাইটে 1 নিব, বামে 0.5 থাকবে, তাহলে কি করবেন? রাইটে 1 করে দেবেন। মানে আপনার নির্দিষ্টভাবে যে মাপটা দরকার হবে আপনি সেই মাপটা নিয়ে নেবেন। ক্লিয়ার? আচ্ছা, হয়েছে মাপ? এবার আমরা একটু নিচে আসবো। দেখেন ওরিয়েন্টেশন আছে। আছে? ওরিয়েন্টেশনটা হলো আপনি পেজটা কিভাবে নেবেন, লম্বা করে নেবেন না আড়াআড়ি করে নেবেন। লম্বাটাকে বলা হচ্ছে পোর্ট্রেট, যেটা আপনি এখন আছেন, মানে লম্বা। আর আড়াআড়ি, যেমন কোনো খামের ক্ষেত্রে আপনি যখন কোনো খামের উপরে কিছু লিখবেন তখন খামটা কিন্তু আড়াআড়ি লিখতে হয়। ইনভেলপ, যেটা ইনভেলপ সাইজ, বা আপনার কোনো বড় লেখা লিখতে হবে, তখন কি করবেন? বড় লেখা লিখতে হলে আমি একটু আড়াআড়ি করে একটু বড় করে লিখে দিই, তখন আপনি ল্যান্ডস্কেপ দিবেন। ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি, বোঝা গেছে? আর পোর্ট্রেট মানে হচ্ছে লম্বা। দেখেন আপনি পোর্ট্রেটে আছেন, এবার ল্যান্ডস্কেপে ক্লিক করে দেন, ওই দেখেন পেজটা নিচে দেখা যাচ্ছে প্রিভিউতে আড়াআড়ি হয়ে গেছে। হয়নি? পোর্ট্রেটে আবার ক্লিক করেন, দেখেন লম্বা হয়ে যাবে না, হয়েছে? আর আবার ল্যান্ডস্কেপে ক্লিক করেন। ক্লিয়ার? তাই মনে করেন আমি পোর্ট্রেটে রাখবো, তাহলে পোর্ট্রেটে রেখে দেবো, রেখে দেন পোর্ট্রেট। এই মার্জিনসটা কি বোঝা গেছে? এবার আমরা চলে যাব কোন পেপারে আমি প্রিন্ট দিব, A4 দিব না লিগ্যালে দিব না লেটারে দেব, বিভিন্ন সাইজ আছে, না এনভেলপে দেব। আমি সাধারণত এটা পেপার A4 দিব প্রিন্ট। তাহলে কি করতে হবে? পেপারে যেতে হবে। পেপারে চলে যান। দেখেন পেপার সাইজ কি দেওয়া আছে, এটা লেটার করা আছে পেপার সাইজ। আপনি ওখানে যে পেপার সিলেক্ট করে দেবেন নিচে আপনার সেই সাইজটা দেখা যাবে। লেটারের সাইজ দেখেন কি করা আছে, হোয়াইট কত আছে 8.5। লেটার পেপার সাইজের মাপ হয় হচ্ছে আরে হয় 8.5, আর হাইট উচ্চতা হয় 11। বোঝা গেছে? তাহলে আমি শুধু পেপারটা সিলেক্ট করে দেবো। আমাকে কোন পেপার দিতে বলছে? A4। সবসময় আপনার A4 এর কাজ, বা আপনার লিগাল যদি অনেক লেখা হয়, বা আপনার বড় যে ইয়ে করা হয়, থানায় কোনো জিডি করতে হলে তখন আপনার লিগালে করতে হয় অনেক লেখা থাকলে, ঠিক আছে? আপনি সাধারণত A4 নেবেন, তখন অ্যারোতে ক্লিক করেন, পেপার সাইজের অ্যারোতে ক্লিক করেন, ডান সাইডের অ্যারোতে দেখেন অনেক সাইজ চলে আসবে, ক্লিক করেন। আসছে? ওখানে কি A4 আসছে? চাকাটা আপ ডাউন করতে হবে, উপরে বা নিচে দেখেন A4 খুঁজে বের করেন। A4 আছে, লিগাল আছে, A4 আছে, ক্লিক করে দেন। এটা এখন দেখেন A4 এর সাইজ চলে আসছে কত, 8.27 হচ্ছে চওড়া, আর হাইট হচ্ছে 11.69। কথা বোঝা গেছে? এবার আমরা এটা, তাহলে আমরা মার্জিন ঠিক করে দিছি, পেপার ঠিক করে দিছি, এবার আমরা ওকেতে ক্লিক করে দেব। ক্লিয়ার? আপনার পেপারটা সেই সাইজে চলে আসছে। পেজ লেআউটটা কি বুঝতে পারছেন? কোন সমস্যা? একবার কি আবার নিজেরা একটু করবেন, তাই তো? তাহলে এবার নিজেরা একটু করেন, হ্যাঁ।